ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। মিথুন রাশি জাতীয় অধিকারীদের জন্য আগামী 2রা আগস্ট থেকে 31শে আগস্ট এই সময়কালে অত্যন্ত মারাত্মক, অত্যন্ত বেশ কিছু ভালো ঘটনাও ঘটতে চলেছে। আপনার সময় থাকতে সাবধান হন। এই ঘটনাগুলো অবশ্যই আপনাদের সাথে ঘটবে, যা আপনি ভালোভাবেই বুঝতে পারবেন। তাই আপনার জন্য কিছু উপায়ও বলবো, আপনার জন্য কিছু সহজ কিছু উপায় আপনাদের সাথে শেয়ার করব। তা অবশ্যই ভিডিওটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলেই বুঝতে পারবেন। মিথুন রাশি রাশিচক্রের 3য় রাশি মিথুন রাশি। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে বেশ কিছু সমস্যা যেটা চলছিল তার পরিবর্তন আসবে। বেশ কিছু ক্ষেত্রে উন্নতি, বেশ কিছু জায়গায় আপনাকে সফলতা, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে, পারিবারিক জায়গায়, পড়াশোনা কর্মক্ষেত্রে এবং পিতামাতার দিক দিয়ে যেসব টেনশন বা পিতার কেরিয়ারে, মাতার কেরিয়ারে যে সমস্যা দেখা যাচ্ছিল, বা আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, ভুল বুঝাবুঝি, মেন্টাল হেলথ, পড়াশোনা, প্রেম, রিলেশনের জায়গা, নানান দিক দিয়ে কিন্তু মিথুন রাশির জাতকরা নানান সমস্যা ফেস করে আসছেন। তো সেইগুলো থেকে বিশেষভাবে পরিবর্তন থাকবে, কারণ এই যে 2রা আগস্ট থেকে 31শে আগস্টে বিশেষ কিছু পরিবর্তন থাকবে। দুটি গ্রহের বিশেষ পরিবর্তন থাকবে, সূর্যদেবের পরিবর্তন থাকবে আর শুক্রদেবের পরিবর্তন থাকবে। তো একটু যদি আপনাদেরকে শুরুতেই বলি, মাসের শুরুতেই যে প্লেসমেন্টটা লক্ষ্য করা যাচ্ছে কি, বুধ শুক্র, বৃহস্পতি শুক্র আপনার রাশিতে রয়েছে, বুধ এবং সূর্য আপনার অর্থের ঘরে রয়েছে, বুধাদিত্য রাজযোগ তৈরি করছে, কেতু আপনার 3য় ঘরে, মঙ্গল পরিবর্তন করে 4র্থ ঘরে এসছে, শনি 10মে, রাহু 9মে রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী এবং পরিবর্তন নিয়ে আসছে। সর্বপ্রথমত হচ্ছে আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি আপনাদেরকে কথা বলি, ওভারঅল স্বাস্থ্য আপনাদের ঠিকঠাকই থাকবে। স্বাস্থ্য নিয়ে তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই, স্বাস্থ্য ভালোর দিকেই যাবে। যদি কোনো রকম সমস্যা ছিল তো সেটা কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি অনেকখানি ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন। মেন্টাল হেলথে যদি কোনো প্রেশার ছিল, মানসিক টেনশন বা চাপ বা কোনো বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন, তো সেটা কিন্তু আপনাদের ঠিকঠাক হয়ে যেতে লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু আপনাদের দিনকাল ভালো যাচ্ছে। কর্মক্ষেত্র নিয়ে কোনো টেনশন ছিল, কাজের জায়গা নিয়ে কোনো চাপ ছিল, তো সেই সমস্ত জায়গাতে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা পরবর্তীতে আলোচনা করব কর্মক্ষেত্রে কি পরিবর্তন হবে। এর পরবর্তী আপনি সামাজিক ক্ষেত্রে বেশ ভালো সুনাম পাবেন। আপনি যদি কাজ করেছেন, সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, তো সেই সমস্ত কিন্তু আপনার জন্য বেশ ভালো লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সুযোগ থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যিনারা ব্যবসাপাতি শুরু করবেন, প্ল্যান তো করছেন কিন্তু শুরু হয়নি, তাদের জন্য সুযোগ ভালো থাকবে। আর আপনারা যারা সমাজের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন, সেই সমাজে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুযোগ সব থেকে ভালো থাকবে। আপনারা সেইখানে এগিয়ে যেতে পারেন, সেদিক দিয়ে দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা দাম্পত্য এবং বিবাহিত সম্পর্কের জায়গায় খুব সমস্যায় ছিলেন, যাদের মনে অনবন চলছিল, ঝগড়াঝাটি ছিল, ভুল বুঝাবুঝি ছিল, সেগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। কারো বিবাহের কথাবার্তা চলতে পারে এবং কারোর বিবাহ সম্পূর্ণ হওয়ারও সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। ইতিমধ্যে বেশ শুভযোগ রয়েছে, বৃহস্পতি শুক্র দুটো গ্রহের দৃষ্টি রয়েছে, মঙ্গলের দৃষ্টি চলে আসছে। অবশ্যই আপনাদের জন্য সময় ভালো থাকবে, নিশ্চিতভাবে বলা যায় বিবাহের একটা ভালো যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। যাদের কথাবার্তা চলছে ওটা ফাইনাল হওয়ার একটা ব্যাপার থাকবে। আর ক্লায়েন্টের জায়গাটায় নতুন নতুন ক্লায়েন্ট আসবে, পার্টনারশিপের জায়গায় আপনাদের দিনকাল ভালো থাকবে। পার্টনারশিপ ব্যবসা আপনার জন্য খুবই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করে থাকেন বা করবেন, প্ল্যান করছেন, উভয় ক্ষেত্রে খুব ভালো। আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতির জায়গাটা বেশ ভালো রয়েছে। আপনার হঠাৎ অর্থ আসতে পারে, কোনো ব্যবসায়িক টাকা পয়সা, কোনো ইনভেস্টমেন্টে টাকা পয়সা আপনি কিন্তু ফেরত পেতে পারেন, বা আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে। সেই সুযোগটা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তো ওভারঅল মিথুন রাশির আর্থিক ক্ষেত্রে পরিবর্তন নিশ্চিতভাবে বলা যায় যে একটা সুযোগ কিন্তু থাকবে। আপনারা যারা অর্থ নিয়ে খুব চিন্তায় রয়েছেন, চিন্তা দূর হবে। পরিবারের জায়গায় সাপোর্ট আপনি ভালো পাবেন, আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি থাকবে। তাদের জন্য যদি কোনো সমস্যা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। সেই সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মার্কেটিং লাইনে রয়েছেন, যারা কেরিয়ার করতে চাইছেন মার্কেটিং সেক্টরে, ডিজিটাল লাইনে, টেকনিক্যাল কম্পিউটার রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন বা করার প্ল্যান রেখেছেন, অবশ্যই সেটা আপনাদের জন্য খুবই ভালো যাচ্ছে।
যারা এই ধরনের লাইনে কোনো কাজ করে থাকেন তাদের জন্য দিনকাল ভালো থাকবে। আপনারা এর আগে যে কনফিডেন্স ডাউনফল লক্ষ্য করছিলেন বা কাজের জায়গায় বাধা অনিশ্চয়তা যেগুলো ছিল সেগুলো দূর হবে এবং আপনি অবশ্যই কাজকর্মে একটা পজিটিভিটি, একটা নিশ্চয়তা লক্ষ্য করবেন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল ভালো থাকবে। অর্থবৃদ্ধির যোগ কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনার একাধিক উৎস তৈরি হচ্ছে, আপনার বেশ ছোটোখাটো কাজের জায়গা তৈরি হবে এবং আপনার বেশ ছোটোখাটো জায়গা থেকে অর্থ উপার্জনের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। আর যারা কোনো ট্রাভেল করার প্ল্যান রেখেছেন, অর্থাৎ ধার্মিক যাত্রা করবার যদি কিছু প্ল্যান রেখেছেন, নিশ্চিতভাবে করার সুযোগটা থাকবে এবং আপনারা যাবেনও, সম্ভাবনা সেখানে ভালো রয়েছে। পরিবারের জায়গাটায় আপনাদেরকে বলবো সময়কাল অনেকখানি পরিবর্তন হবে, তবে একটুখানি বিষয়টা খেয়াল রাখতে হবে যে কি ঝগড়াঝাটি যাতে পরিবেশ না তৈরি হয়। একে তো মঙ্গলের উপস্থিতি রয়েছে, তো আবার মঙ্গলের শত্রু বুধের রাশিতে রয়েছে, তারপরে শনিদেবের দৃষ্টির প্রভাব একটা রয়েছে। তো ওভারঅল আপনার পারিবারিক জায়গাটা একটুখানি ধ্যান রাখবেন। তবে হ্যাঁ, যেটা একবারে সমস্যা ছিল সেই সমস্যাটা অনেকটা কমে যাবে। তো মাঝে মধ্যে ঝগড়াঝাটির বিষয়টা যাতে কন্ট্রোলে রাখা যায় বা আপনারা যদি একটু সেটাকে ম্যানেজ করে নিতে পারেন তাহলে কিন্তু বেটার হতে পারে, তাই একটু সেইখানে গুরুত্ব রাখবেন। জমি জায়গা কেনাকাটা করবেন বা সেই ধরনের কোনো ডিল করবেন ভাবছেন, তাহলে বলবো একটু ভেবেচিন্তে এগোবেন। খুব তাড়াহুড়ো করা বা কেউ বললো হঠাৎ করে কোনো কিছু করে ফেলা, এই বিষয়গুলো একেবারে এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু বেটার হবে। কারণ আপনার জন্মছক ঠিক কেমন সেটা জানা নেই, সেখানে যদি প্লেসমেন্টে শনি ভালো থাকে, মঙ্গল ভালো থাকে, তাহলে এটা করা যেতেই পারে। আদারওয়াইজ একটুখানি চাপের হতে পারে। জমি জায়গা সংক্রান্ত কাজে, ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা, কোনো বাড়ি বানানো, বাড়ি কেনা বেচা, এই ধরনের যে সমস্ত কাজ রয়েছে, যারা প্রমোটারি বিজনেস করছেন তাদেরকে বলবো একটুখানি সতর্কতা বা একটু বুঝে শুনে চলাটাই বেটার হবে। জন্মছকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। পড়াশোনার জায়গায় যারা রয়েছেন পড়াশোনা করবেন, অবশ্যই নিশ্চিন্তে সময়কাল ভালো রয়েছে। পড়াশোনার জায়গায় আপনি বেশ ভালো সুযোগ পাচ্ছেন। আপনার বুদ্ধিমত্তা, আপনার চালাকি, আপনার কনফিডেন্স আপনাকে কিন্তু সব জায়গায় একটা আলাদা লেভেল দিচ্ছে, আলাদা একটা জায়গায় কিন্তু আপনি থাকবেন, আপনি সবার উপরে স্থান অধিকার করতে পারেন, সুযোগটা কিন্তু এমনটাই রয়েছে। ভাগ্যের জায়গায় আপনার খুবই সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, এবারে কিন্তু ভাগ্যের কারক শনিদেব আপনার ভাগ্যের ঘরে প্রভাব থাকবে, যেহেতু বক্রি অবস্থায় চলে এসছে। রাহু অলরেডি সেখানে থাকার কারণে আপনার মনে ভয়, ভ্রান্তি এইগুলো কিন্তু বেশি করে দিচ্ছিল। কোনো কিছুতে একটা কনফিডেন্স পাচ্ছিলেন না, ভয় মনে বহুত কাজ করছিল, সেগুলো কিন্তু আপনার ঠিকঠাক হয়ে যাবে। আপনারা পিতার কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন, পিতার দিক দিয়ে যদি কোনো সমস্যা ছিল সেটা বরং মিটে যেতে পারে, সেই সুযোগটা বেশ ভালো। আর বেশ কিছু ইচ্ছা পূরণ হতে পারে, বেশ কিছু সফলতা আপনি কিন্তু পেতে পারেন, কারণ মঙ্গলের দৃষ্টি একবারে একাদশ ঘরে থাকবে, যার কারণে আপনার জন্য একটা প্রাপ্তি যোগ তৈরি করবে। বেশ কিছু ক্ষেত্রে মঙ্গল আপনাকে একটা পজিটিভ দিক দিয়েও যাবে। যেটা বললাম, যদি খারাপ না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, নাহলে কিন্তু এই গাড়ি কেনা, বাড়ি কেনা এগুলো কিন্তু হতে পারে। সময় সুযোগ কিন্তু বেশ ভালো তৈরি করছে। আর সবার চেয়ে অবশ্যই সুনাম পাবেন, কর্মক্ষেত্রে ভালো সুযোগ থাকছে। যারা নতুন করে কাজের জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিনকাল খুব ভালো থাকবে। তবে দেখে রাখার বিষয় যেটা হচ্ছে, আপনি একটু নিজের প্রিয়জন যারা রয়েছে, আত্মীয় স্বজন, তাদের হেলথ নিয়ে চিন্তিত হতে পারেন, তাদের একটু ধ্যান রাখবেন। আর আপনি আপনার কাজের প্ল্যান গোপনীয়তা বজায় রাখুন, কোনো কিছু আলোচনা করা থেকে বিরত থাকবেন। হঠাৎ অর্থ ব্যয়, হঠাৎ করে অর্থ ক্ষতি যাতে না হয় বা করে ফেলবেন কারো কথায়, এরকম পরিস্থিতি যাতে না হয় সেটা ধ্যান রাখুন। পরিবারের ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন, যতটা সম্ভব হয় যতটা কাটিয়ে চলা যায় সেটা থেকে গুরুত্ব রাখুন। আর সন্তান প্রাপ্তির দিক দিয়ে কোনো সুখবর থাকবে, বিবাহিত সম্পর্কের জায়গায় দিনকাল ভালো রয়েছে। আর ওভারঅল মোটামুটি ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা করতে পারেন, এটা হচ্ছে কি মঙ্গলকে ঠিক রাখতে হবে, কেতুকে ঠিক রাখতে হবে, রাহু কেতুকে কন্ট্রোল করতে হবে। তার জন্য অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন, তাহলে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পাবেন। আর হচ্ছে কি আপনি শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, এতে কিন্তু আপনার কর্ম, ভাগ্য দুটো ঠিক থাকবে। আর রাহু কেতুকে ঠিক রাখতে আপনি গরিব দুরস্থ লোকেদের কিছু সহায়তা করুন, যারা একটু বেশি গরিব তাদেরকে হেল্প করতে পারেন। পশু পাখিদের খাওয়াবেন। অবশ্যই এখানে আপনি পজিটিভিটি লক্ষ্য করবেন। যারা সাধু সন্ন্যাসী রয়েছেন, ঋষিমুনি রয়েছেন, এদের যদি আপনারা কোনো সেবা করার সুযোগ পান
অবশ্যই তাদের সেবা করে আশীর্বাদ নেবেন, তাহলে কিন্তু আপনি সেখানে ভালো ফল পাচ্ছেন। আর অবশ্যই আপনারা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল পেয়ে যাবেন। আর এখানে ভিডিওতেও অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।